ফরেন ল্যাঙ্গুয়েজ শেখানোর একটা গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় মেথডই হচ্ছে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আজকের ক্লাসে আমরা এর যে ফিচার্স এবং মেইন যে প্রিন্সিপলসগুলো রয়েছে, কাছাকাছি কথা আর কি, এই জিনিসটা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করি। তো চলো দেখি এর ফিচার্সগুলো কী। তো তোমরা তো ডিরেক্ট যে ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, এটা তো বুঝতেই পারছো যে যেখানে কি চলবে না, কোনো ধরনের ট্রান্সলেশন ছাড়াই আমরা যে টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে সেটাকেই প্রায়োরিটি দিব। হ্যাঁ, তো দেখো ফার্স্ট ফিচারের মধ্যে রয়েছে ফোকাস অন স্পিকিং অ্যান্ড লিসেনিং। এটার যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক তোমরা যাই বলো না কেন, আমি বেশ কিছু ক্যারেক্টারিস্টিক লিখে রেখেছি, তোমরা পরীক্ষা আসলে এগুলো লিখবা, চাইলে এর চাইতে আরও বেশি লিখতে পারো, তবে যদি খুব টাইম না থাকে দু একটা স্কিপও করে যেতে পারো। তো ফোকাস করবে কি এটা বেশি স্পিকিং এবং লিসেনিংয়ের। ওকে, যেহেতু তোমার হচ্ছে এটা একটা ফরেন ল্যাঙ্গুয়েজ তুমি অ্যাকোয়ার করতে চাচ্ছ এবং অনলি ওই টার্গেট ল্যাঙ্গুয়েজটাই তুমি ক্লাসে বারবার ইউজ করছো, যার ফলে টিচারের কথা কিন্তু তোমাকে খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, না শুনলে তো তুমি বুঝবা না। ফার্স্ট ওয়ান তুমি যদি স্পিকিং করার চেষ্টা করো, তোমাকে কি করতে হবে, ফার্স্ট ওয়ানই তোমাকে এটা লিসেন করতে হবে, তাই না? তাহলে তোমাকে অবশ্যই লিসেনিং ক্যাপাসিটি বাড়াতে হবে এবং লিসেনিং ক্যাপাসিটিটা যখন তুমি আন্ডারস্ট্যান্ডিংয়ে নিয়ে আসতে পারবা, দেন তুমি প্র্যাকটিক্যালি বাড়াইবা কি তোমার স্পিকিং ক্যাপাসিটি, সো এটার উপরে ফোকাস থাকবে। দেন পরেরটা দেখো যে ইন্ডাকটিভ গ্রামার লার্নিং। এখানে মূলত তোমার যে গ্রামার যে রুলস বেসড আমরা শেখাই, এটাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। মূলত এখানে বলা হচ্ছে তুমি আগেই স্টুডেন্টকে এক্সাম্পলগুলো দিয়ে দিবা এবং ওই এক্সাম্পল থেকে, যেটাকে আমরা এক্সাম্পল বেসড বলি, একটা আমরা বলি যে রুলস বেসড টেকনিক আর একটা এক্সাম্পল বেসড। তো আগে এক্সাম্পল দিবা, সেইখান থেকে পরে তারা রুলসগুলো বের করবে। মানে তুমি যে এক গাদা কী করবা, তাদেরকে নিয়ম কানুনগুলো একদম মেমোরাইজ করাবা, মুখস্থ করাবা, এইটা কিন্তু এখানে চলবে না। দেন রয়েছে ইউজ অফ টার্গেট ল্যাঙ্গুয়েজ অনলি। তুমি এই যখন ডিরেক্ট মেথডে শেখাতে চাচ্ছ, দেন অনলি তোমাকে টার্গেট ল্যাঙ্গুয়েজটা, আমি যদি ইংলিশ ভাষাটা এখানে শেখাতে চাই তাহলে আমাকে অনলি ইংলিশই ব্যবহার করতে হবে। যেমন আমি কখনোই বলবো না যে এটা পেন, এটা হচ্ছে কলম, বা এটা বই, বা এটা হচ্ছে গিয়ে তোমার এক কথায় আমরা যে আমাদের মাদার টাঙ্গের মধ্যে যেগুলো পড়বে সেটা কিন্তু বলবো না। আমি কখনো বলবো না যে এটা হ্যান্ড, আমাকে বারবার কী করতে হবে, তাদেরকে দিয়ে বলতে হ্যান্ড অথবা হ্যান্ডস আপ, ইটস আপ, ডাউন, এই যে তোমাকে অভিনয় করে যে দেখিয়ে দেওয়া বা রিয়েল অবজেক্টের মাধ্যমে দেখিয়ে দেওয়া, এই কাজটা কিন্তু করতে হবে। যার কারণে তোমাকে অ্যাট এনি কোস্ট যাকে বলি, বা অ্যাট এনি হাউ, তোমাকে টার্গেট ল্যাঙ্গুয়েজেই কথা বলতে হবে এবং তাকে বোঝাতে হবে। হ্যাঁ, তুমি কখনোই ট্রান্সলেট করে দিতে পারো না। তুমি হয়তো বলছো কাম কাম, মানে তুমি বলতে পারবে না যে আসো আসো, এটা হচ্ছে কাম, এমন কিছু না, গো, মানে তোমাকে হচ্ছে এইভাবে শেখাতে হবে। দেন দেখো বলছে যে ভোকাবুলারি থ্রু ভিজুয়ালস। আমরা যে ভোকাবুলারি শেখানোর অনেক টেকনিক রয়েছে, তাই না? আমরা শুধু যে ভোকাবুলারিতে তোমার কি করব, বলবো যে হ্যাঁ এইটা মানে এইটা, এমন কিছু না, তোমাকে ডিরেক্ট বোঝাতে হবে। ধরো তুমি বলছো ট্রি, ট্রি মানে গাছ, তো তোমাকে একটা, তুমি হয়তো গাছ নিয়ে গেলা, অথবা গাছের একটা ছবি দিয়েও বোঝাতে পারো। হ্যাঁ, যেটাকে আমরা হচ্ছে ভিজুয়ালস বলছি, যে জিনিসটা তুমি হচ্ছে রিয়ালিও বলা যায়, যে রিয়েল অবজেক্ট দেখিয়ে তুমি করাতে পারো, অথবা পিকচার দেখিয়েও হতে পারে। হ্যাঁ, দৃশ্যমান কোনো কিছু দিয়ে তুমি যেটা করাবা সেটা হচ্ছে গিয়ে ভিজুয়ালস। দেন রয়েছে ইমফ্যাসিস অন প্রোনাউন্সিয়েশন। এখানে যখন বারবার রিপিট করা হয় একটা ওয়ার্ড, তুমি টার্গেট ল্যাঙ্গুয়েজ এমনি এমনি শিখবা না, একবার পড়ে হয় না, বারবার রিপিটেশান হবে যখন, তখন কী হয়ে যাবে, সেটার তোমাকে অবশ্যই প্রোনাউন্সিয়েশানেও ইমফ্যাসিস দিতে হবে, গুরুত্ব দিতে হবে। দেন রয়েছে ইন্টারেক্টিভ ক্লাসরুম এনভায়রনমেন্ট। টার্গেট ল্যাঙ্গুয়েজটা তুমি অ্যাকোয়ার করতে গেলে অনলি টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ করবা, তাহলে এটা হচ্ছে নর্মাল সচরাচর যে ক্লাসরুম হয় এমন হলে হবে না। ক্লাসরুম এনভায়রনমেন্টটাকেও তোমার ওই রকম বেশি একটা দারুণ হতে হবে এবং ইন্টারেক্টিভ হতে হবে। মানে টিচার স্টুডেন্টের যে কমিউনিকেশান, এটা গ্যাপ থাকা যাবে না। হ্যাঁ, যে টিচার স্টুডেন্টের যে মানে তাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং, তাদের যে ইন্টারাকশান, সেটা অলওয়েজ ইন্টারেক্টিভ হতে হবে। এবং রয়েছে ইফেক্টিভ ফর বিগিনার্স। এই মেথডটা যারা হচ্ছে কি শুরুর দিকে রয়েছে তাদের জন্য কি অনেক বেশি ইফেক্টিভ। তুমি যদি একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকোয়ার করতে চাও, দেন তোমাকে অবশ্যই ডিরেক্ট মেথডের এই ফিচার্সগুলোর আলোকপাতেই করতে হবে, এবং এটা বিশেষ করে যারা শুরুর দিকে তারা এখানে অনেক বেশি বেনিফিটেড হয়। রয়েছে ন্যাচারাল অ্যান্ড এনজয়েবল লার্নিং এক্সপেরিয়েন্স। তোমাকে এখানে তো তুমি ট্রান্সলেশন করতে পারছো না কোনো কিছুর, দেন তোমাকে এখানে লার্নিং, তোমার পরিবেশটা অনেক বেশি ন্যাচারাল। তুমি জানো ঠিক আমরা মায়ের ভাষাটা যেভাবে শিখেছি, আমাদের আলাদা আলাদা করে বলে দিতে হয়নি, ঠিক আমরা দেখে দেখে চিনে গেছি, তেমনই তোমাকে টার্গেট ল্যাঙ্গুয়েজটা ওভাবেই শেখাতে হবে, লাইক ন্যাচারালি একেবারে, যেটা আমরা কি মায়ের ভাষাটা ঠিক যেভাবে শিখেছি এখানেও যেন ঠিক ওভাবে আমরা শিখে যাই।
তো শিক্ষার্থী বন্ধুরা এবার কি পয়েন্টসগুলো আলোচনা করি। কি পয়েন্টস এবং ফিচার্স এগুলো প্রায় কাছাকাছি জিনিস, অনেক বেশি মিল রয়েছে, তারপরেও তোমরা কি পয়েন্টগুলো যদি ছোট ছোট করে মনে রাখতে চাও সেজন্য দেয়া আর কি, যেখানে নো ট্রান্সলেশন, কোনো প্রকারের ট্রান্সলেশন চলবে না, যে হ্যাঁ এইটা মানে এইটা এইভাবে ট্রান্সলেশন করতে হবে না। দেন টার্গেট ল্যাঙ্গুয়েজ তোমাকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি জাস্ট টার্গেট ল্যাঙ্গুয়েজটাই মাথায় রাখবো। হ্যাঁ, তুমি নিজের ওখানে মাদার টাংটা ভুলে যাও, তুমি যখনই ডিরেক্ট মেথড রাউতে চলে গেছো শুধুই টার্গেট ল্যাঙ্গুয়েজ, অলওয়েজ টার্গেট ল্যাঙ্গুয়েজ ইউজ করবা। দেন রিয়েল লাইফ কনটেক্সট, অবশ্যই সিচুয়েশনটা রিয়েল লাইফের হতে হবে, না হলে কি হবে না, তোমার স্টুডেন্টরা তোমার কথাগুলো বুঝবে না। সেটা হতে পারে একটা ডায়ালগ তৈরি করে হতে পারে, সেটা হতে পারে বিভিন্ন অ্যাকশানের মাধ্যমে হতে পারে, রিয়েল অবজেক্টসগুলো দেখিয়ে হতে পারে। দেন রয়েছে ওরাল কমিউনিকেশান। ওকে, যেহেতু ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার আমাদের অন্যতমই প্রায়োরিটি থাকে কি ওরাল কমিউনিকেশান, যে আমি সেটা তাদের কথা বলবো। হ্যাঁ, তবে ওরাল কমিউনিকেশান আছে লিসেনিং কথাটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। তুমি যদি শুনতেই না পারো তাহলে তো বলতেও পারবা না, তাই না? তাহলে ওরাল কমিউনিকেশান এখানে মোস্ট এমফাসাইজড একটি বিষয়। এবং লাস্ট ওয়ান দেখো যে ফোকাস অন এভরিডে ল্যাঙ্গুয়েজ। এখন তুমি যেহেতু অনলি টার্গেট ল্যাঙ্গুয়েজে ইউজ করতে চাচ্ছ, এখন হার্ড বিষয়গুলো বা যে কথাগুলো অনেক সময় আমরা বাংলাতে বা নিজেদের ভাষাতেই বুঝতে পারি না, এমনও তো কিছু কথা থাকে, অ্যান্ড ওইগুলো যদি তুমি হচ্ছে যে ফরেন ল্যাঙ্গুয়েজ যখন শেখাচ্ছ তখন নিয়ে আসো, তাহলে কিন্তু এটা কোয়াইট ডিফিকাল্ট হয়ে যাবে লার্নারদের জন্য। যার কারণে তোমায় করতে হবে যে ফোকাস অন এভরিডে ল্যাঙ্গুয়েজ। আমরা সচরাচর প্রতিনিয়ত যে ভাষাগুলো ব্যবহার করি, যে জিনিসগুলো ব্যবহার করি, সেগুলোর মধ্যেই তোমাকে তাদেরকে প্রথম দিক থেকে এনে এনে বোঝাতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা ফিচার্স এবং প্রিন্সিপালসগুলো বুঝতে পেরেছো। তোমাদের জন্য থাকছে স্ক্রিনশট নেওয়ার সুযোগ, এবং পরবর্তী ক্লাসে তোমরা পেয়ে যাবা এটার অ্যাডভান্টেজেস এবং লিমিটেশনস নিয়ে পরের ক্লাসটি। সবাই অনেক ভালো থাকবে, আল্লাহ হাফেজ।